अपार संसार समुद्र से भजामहे भागवत ঠাকুর দেখবো হ্যাঁ আগে ঠাকুর দেখবে তারপর ঠাকুর দেখে দিলাম श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लाद हिरण्यकशिपुः नारायणं नमस्कृत्य वरं श्रीमनुत्तमं देवीं सरस्वतीं व्यासं हे श्री ब्रह्मास्त्र ब्रह्मा भगवान की বলছেন পুতনা সাধু চরিত্রে মাতৃ চরিত্রের অনুকরণ করেছিল মাত্র অঘাস প্রভৃতি সেই সবংশে আপনাকে প্রাপ্ত হয়েছে কিন্তু যাহাদের গিয়ে ধন সুই নিজ প্রিয় দ্রব্য দেহ প্রাণ মন পুত্র আপনার পিতৃর নিমিত্ত সেই এই ব্রজবাসীগুলোকে দিয়েছে যারা সেই ব্রজবাসীগুলোকে আপনি কি দেবেন সর্ব ফলাত্মক যে আপনি আপনার থেকে উৎকৃষ্ট ফল কোথায় আছে যে আপনি তাকে দেবেন এই কথা চিন্তা করি আমার মাথায় কিছুই আসছে না কিছু বিচার করতে আমি পাচ্ছি না ততদিন পর্যন্ত আসক্তির চোখ জীবের সর্বস্ব অপহরণ করে ততদিন পর্যন্ত কৃষ্ণ তোমাকে এই মনুষ্যগণ জানবে না ততদিন দেখো একটা রেখে দাও এটা জল ভর্তি তো যা করবে রেখে ওটা করো ইতস্তর করা রেখে জলে 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 ভিজিয়েছে পড়ে হবে না পড়ে গেছে কি করে জল দাম জল দিয়ে শুদ্ধ করে যাতে জলে কাজ হয় না ভিজে যাবে কি করা যাবে जय गुरु महाराज।
ততদিন পর্যন্ত গৃহটা কারাগার থেকে যেমন ইচ্ছা করলে রাবণ মহন্ত্রী নিগড় ততদিন পর্যন্ত মোহরু শৃঙ্খল হস্তে এবং পদেতে বন্দী থাকে। নিষ্প্রপঞ্চং প্রপঞ্চাং নিষ্প্রপঞ্চোপি বিড়ম্বয়সি ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দোহং প্রতিথুং প্রভু। হে বিভো প্রপঞ্চ নিষ্প্রপঞ্চ বিড়ম্বয়সি ভূতলে, আপনি হে বিভো নিষ্প্রপঞ্চ, আপনি এই পঞ্চভূতের সঙ্গে আপনার বাস্তবে কোনো সম্বন্ধ নেই। নিষ্প্রপঞ্চটি প্রপঞ্চ, কিন্তু এই জাগতিক একজন ব্যক্তির ন্যায় আপনাকে আচরণ করতে দেখা যায়। কেন? ভক্তগণে আনন্দ আদি বর্ধন করার জন্য এই প্রাপঞ্চিক লীলা করে থাকেন। প্রপন্ন জনতানন্দ সন্দেহ, প্রপন্ন জনগণের আনন্দ দান করবার জন্য, আনন্দ রাশি দান করবার জন্য প্রাপঞ্চিক লীলার অভিনয় করে থাকেন। কিন্তু আপনি প্রাপঞ্চিক কোন বস্তুর সঙ্গে আপনার জানন্তু এব জানন্ত ইবভূত্যানমে প্রভু মানসো বপুষো বাচো বৈভবম তব গোচরম। জানন্তু এব জানন্তু, যারা বলছে আমরা কৃষ্ণকে জেনেছি তারা জানুক, আমি বেশি কিছু বলতে চাই না। ব্রহ্মা বলছেন না, হে ভগবান আপনাকে যারা জেনেছে বলছে জানুক, আমি বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমি যে ব্রহ্মার যাত্রা কথা আমার সৃষ্ট এক মাথা, তারা বলছে আমরা জেনে নিয়েছি ভগবান, তারা জানে। আমার চার মাথায় বিচার করে বুদ্ধির দ্বারা আমি কিছুই জানতে পারি। মনস বপুষ বাচ, আমার মন বাক্য শরীর কায় মন বাক্যের দ্বারা আপনার যে বৈভব তার আমি বিন্দুমাত্র জানতে পারলাম। যারা বলছে আমার সৃষ্ট এক মাথা, বলছে যে আমি আপনাকে জেনে ফেলেছি, জানি। অনুযায়ী মান কৃষ্ণ সর্বং তদ্বেৎসি সর্বত্রী তমেব জগদায়নাথ জগদেশং সমার্পিত। অনুযায়ী মান কৃষ্ণ সর্বং তদ্বেৎসি। হে কৃষ্ণ, আমার সব কিছু আপনি জানেন, আপনি তো সর্ববেত্তা। আমি যে আপনার জন্য অপরাধ করেছি, কি অজ্ঞতা আছে এবং কি যোগ্যতা আছে সেটা আপনি জানেন। আপনি সর্বদাই সর্বজ্ঞানী, আপনি সব জানেন। আপনি তো সমস্ত জগতের নাথ, সমস্ত জগৎ আপনাকে অর্পিত আছে। শ্রীকৃষ্ণ কৃষ্ণে কুল পুষ্কর যশোদায়ী ফান নির্জর দ্বিজ পশু প্রতিবৃদ্ধিকারী সদ্ধর্ম সার্বহর ক্ষিতিরাক্ষসু আকল্প মার্গ মহামর্হন
বলছে হে কৃষ্ণ, বিষ্ণুকুল পুষ্কর, বিষ্ণু যাদবকুল পদ্মস্বরূপ, যাদবকুলের পদ্মস্বরূপ, অজস্র যশোদায়ী না, আপনি সকলের বিষ্ণু বংশ কমলের আনন্দদায়ক সূর্য, বিষ্ণুকুল পুষ্কর যশোদায়ী, বিষ্ণুকুলের কুলরূপ যে পদ্ম তাকে প্রস্ফুটিত করে যেমন সূর্য, সেই সূর্য স্বরূপ আপনি যশোদায়ী। আর ভূমি দেব দ্বিজ পশুরূপী সমুদ্রের বৃদ্ধিকারী চন্দ্র, যে পৃথিবীর যা কিছু বস্তু পুষ্টি দান করে চন্দ্র রস সরবরাহ, ঠিক সেই রকম আপনি কৃষ্ণবংশে সকলের বলছি এই পৃথিবী সূর্য ভূমি দেব দ্বিজ পশুরূপী সমুদ্র বৃদ্ধিকারী চন্দ্র, আর আসন্ন ধর্ম নাশকারী, যে নৈশান্ধকার নাশকারী পৃথিবী রাক্ষস তুল্য, এই যে সব জনগণ অসুর প্রতি বিদ্বেষ করে থাকেন, হে ভগবান সূর্যাদি যাবতীয় বস্তুর পূজনীয়, আপনাকে আকল্প আমার এই যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত আপনাকে প্রণাম করছি। উদ্ধর্ম সর্বহর, উদ্ধর্ম যে সব ব্যক্তিগণ সেই সবকে হরণকারী ধ্বংসকারী, পৃথিবী রাক্ষস শত্রু, এই পৃথিবীর রাক্ষস স্বরূপ সেই ব্যক্তিদের ধ্বংসকারী আকল্প বিশ্ব ধ্বংস আমার মৃত্যু পর্যন্ত আমি আপনার পাদ পদ্মে সর্বদা নত হয়ে যাচ্ছি। ধর্ম তো উদ্গত হয়ে গেছে, বেঁচে গেছে। শিশুকৌবাস ইত্যাভূষ্টিয় ভূমিমান কি পরিক্রম্য পাদয় নত্যাভীষ্টাং জগদ্ধার স্বধাম প্রতিপদ্যতে। ইত্যাভূষ্টিয় ভূমান কি পরিক্রম্য পাদ, এই প্রকার ভগবানের স্তব কীর্তন করে তিনবার ভগবানকে পরিক্রমা করে। এই পরিক্রম্য পাদ নত্বা অভীষ্টাং জগদ্ধাতা বিধাতা, প্রণাম করে ভগবানকে বিজয়ধামে গমন করে। একস্মিন্নপি জাতে অবধি প্রাণে সন্তরাত্মনঃ কৃষ্ণং মায়া ভতারাজন খনাধর্মে নিজে অর্ভ। 1 বছর চলে গিয়েছে, তারা ব্রহ্মার দ্বারা নির্দিষ্ট ছিল, কিন্তু তারা কৃষ্ণের মায়া হত এইসব বালকগণ মনে হয় ক্ষণার্ধ, কতটুকু সময় মায়াময়ী তারা ক্ষণার্ধ মাত্র মনে করেছে। 1 বছর চলে গেছে। এই বদ্রীনাথ মন্দিরে একটা অন্ধ এই খোঁড়া বহু কষ্টে ঘষতে ঘষতে বসে বসতে 1 বছর লেগে, এই 6 মাস লেগে গেছে। সে বদ্রীনাথ মন্দিরে আসে, মন্দিরে এসে পৌঁছেছে আর চাবি লাগাচ্ছে, 6 মাসের জন্য বন্ধ হয়ে গেল মন্দির। পূজারি তালা লাগাচ্ছে গেটে, ও উঠছে, উঠে বসছে, না তুমি কেন এলে? মন্দির তো আজ বন্ধ হয়ে গেল, 6 মাস পরে খুলবে। আর সমস্ত তুষারে ঢেকে যাবে সমস্ত গরিনা, রাস্তা রাস্তা সব বন্ধ হয়ে যাবে। তুমি এখানে কি করবে? বন্ধ হয়ে গেল মন্দির, চলে যাও এখন, এখান থেকে আবার ফিরে চলে যাও।
বলে আমি আবার ফিরে যাব, এসেছি 6 মাস ধরে বসে 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 বসে, এইখানেই মৃত্যু হবে, একটু সামনে এইখানে এইবারে যেটুকু গায়ে কম্বল টম্বল ছিল এইটুকু জড়িয়ে ওই গেটের সামনে বসার জায়গা আছে, সেইখানে বসে। আবার একটু করে দেখে একজন পূজারি এলো, বলে শোনো এই না, বলে একটা পাতায় করে একটু খাবার প্রসাদ, এই প্রসাদ খেয়ে এইখানে একটা কম্বল দিন, এই কম্বলটার গায়ে দিয়ে শুয়ে থাকে, ভোর হলেই কপাট খুলবে, তখন বলে পূজারি। ও সেই প্রসাদ আনন্দে উধার লেগেছিল, প্রসাদ আনন্দে খেয়ে কম্বলটা ভালো নিজের ছিল, আর একটা দিয়ে যাবে, সেটা গায়ে দিয়ে ওইখানে শুয়ে পড়ে। ঘোর ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে ভোরে বেলায় গাঁইতি দিয়ে সব বরফ টানছে, ও ঘুম নেই, দেখা গেছিল সে গাঁইতি দিয়ে সব বরফ টানছে। এই তো রাত হলে এই একটা রাত তো শুয়ে আছে, এর মধ্যে বরফ হলে কি করে, এত বরফ পাওয়া গেছে, সব বরফ করে সব কপাট টপাট সব বরফ টেনে ফেলে দিয়ে কপাট খুলল, ঢুকতে ভিতরে ঢুকে গেল, সেখানেও বরফ টানল, টেনে কপাট খুলে তারপরে স্নান করালো, ওই অভিষেক অভিষেক করে ওদিকে বদ্রীনাথে আরতি করলো, দর্শন করে বেরিয়ে এসে পূজারি বলছে তুমি এই 6 মাস কোথায় ছিলে? 6 মাস? এই তো আপনি বলে গেলেন এই রাত্রি এইখানে আরেকজন আপনার পূজারি এসে প্রসাদ দিয়ে গেল, আর রাত্রিটা আমি এখানে ঘুমিয়েছিলাম, ভোরে তো আপনারা এই কর খুলছে। কি বলছেন 6 মাস? এক রাত্রি। এই এখানে ব্রহ্মা এক রাত্রি একদিনে উপর বদ্রীনাথ, এই বদ্রীনাথ আছে ওই এরকম উপর বদ্রীনাথ বসে আছে চতুর্ভুজ, সেই বদ্রীনাথকে নিয়ে আসা হয়। সেই যোশী মঠে এসে 6 মাস 6 মাস পরে ওই বদ্রীনাথ ওখানে যান, তখন দরজা আগে খুলে ওইটি ওখানে যাওয়া। শ্রী শুকবাস ইত্যাভিষ্ক্রিয় পুমান কি পরিক্রমাদেয় নত্যাভিষ্য জগৎধাম स्वधाम ब्रह्मा जो धाम से भगवान की परिक्रमा करे, प्रणाम करे, अपरिच्छन्न विष्णु के स्तुति करे, प्रदक्षिण करे, धामे चले। तत्व अनुज्ञात भगवान भगवान प्राय अवस्थितान वर्षान पूर्णिमानि यथा पूर्वशकम सकम। तार भगवान ब्रह्मा के यह गमने अनुमति प्रदान कर अपहृत जे সেই বর্ষা ভক্ষণ নক্ষত্রাদি বর্ষা যথায় পূর্ব সহস্র এখানে প্রতিষ্ঠিত, সেই ভজন স্থানে পড়িলেন, সব বাচ্চাগুলোকে কৃষ্ণ নিয়ে এলেন, নিয়ে এসে ছেড়ে দিলেন। তখন একন নবী যাতে অবধি প্রাণী সংসার করাত্মনা কৃষ্ণায় মায়া হত রাজা ঘটার জন্ম নিলেন। 1 বছর পুরা হয়ে গেছে, সেই প্রাণ কৃষ্ণ যে তিনিও তাকে দেখতে পাইনি, নিদ্রিতে পড়েছি। কৃষ্ণের মায়ার দ্বারা মোহিত সেই শিশুগণ মনে করে এই তো একটু সময় ক্ষণার্ধ মাত্র কৃষ্ণ গেছে বাঁচলাম। কিং ন বিস্মরন্তি মায়া মোহিত চেতস জন্মোহিতং জগৎ সর্বম অভীক্ষ্ণান বিস্মৃতাত্মকম। মায়া মুগ্ধ ব্যক্তিগণ ইহলোকে কোন বস্তু না বিস্মৃত হতে পারে, সবই ভুলে যায়, কিছুই মনে থাকে। যে মায়া বলে মোহিত হয়ে এই জগৎ বারবার নিজেকে পর্যন্ত ভুলে যায়, একে কোন বস্তু বিস্মৃত না হয়। মায়া বলে মোহিত হয়ে
বারংবার নিজেকে পর্যন্ত ভুলে যায়। আমাকে 25-এ কলকাতা হাসপাতালে শুনে আমাকে বললে যে আপনার ইয়ে হয়েছিল, করোনা হয়েছিল, ওই তোমাকে নিয়ে আসা হয়েছে। আমি বারবার চিন্তা করি যে আমাদের এই মঠটা, এই যে নাটমন্দির মন্দির, যে কীরকম কিছুতেই মনে আনতে পারি। আমাদের যে মঠটা এই মিঠাপুকুর রাস্তার ধারে কীভাবে আছে, মনে হচ্ছে না বিরাট একটা রাস্তা, কলকাতা সে ফুটপাথের মতো, রেলের ইয়ের মতো, প্ল্যাটফর্মের মতো, যেন একটা জায়গা, তারই মাঝে যেন একটা বাড়ি আছে, এইরকম একটা ধারণা কিছুতেই মঠটা আমি মনে করতে পারি। এখানে কদিন ধরে চিন্তা করেছে মঠটা আমাদের কীরকম, মঠটা কীরকম আছে, মঠের ছবি আসছে না, কিছুতেই মঠের ছবিটা আসছে, বারবার চিন্তা। অথচ এই মিঠাপুকুরে 63-64 বছর আছে, জীবন কাটাবেন, গোটা জীবনটা কিন্তু কিছুদিন মনে হয় কীরকম মঠ। তার মানে হচ্ছে যে এ পাশে তো আছে ঘর, আর এ পাশে আছে তো মন্দির, সেটা কেমন মাঝখান দিয়ে তো রাস্তা, কীরকম সেটাও ভাবতে পারছি, কিছুতেই ভাবতে পারছি। মঠটা কীরকম, না মন্দিরটা কীরকম, মন্দিরটা কীরকম, ঠাকুর মানে আছে, ঠাকুরই দেখি, কিন্তু জায়গাগুলো কিছুতেই মনে করছি কীরকম আছে একটা মনে করছি। হ্যাঁ হ্যাঁ, সবই আছে, কিন্তু মনটা কিছু মনে আসছে। এই হলো ভগবানের মায়া। ভগবানের মায়া এমনভাবে পিত্ত করে দেয়, কিছুই স্মৃতি থাকে না। তা মরার পরে বেঁচে থাকি আমার কিছু মনে করছে। কিং কিং না বিস্মরণ প্রিয় মায়া মোহিত চেতসা জন্মোহিতং জগৎ সর্বং অভীক্ষ্ণাং বিস্মিতাত্মক। তো মায়ামুগ্ধ যে ব্যক্তিগণ ইহলোকে কোন বস্তু না বিস্মৃত হতে পারে, সব বিস্মৃত হয়েছে, এই কথা বলে। যে মায়া বলে মোহিত হয়ে জীব বারংবার নিজেকে, এখনো পর্যন্ত কেউ নিজেকে মনে করতে পারছি যে আমি কীরকম, ইচ্ছে হয়ে যাচ্ছে না। কেন মনে করে যাচ্ছে? এখন আমাদের এই মন যে পেয়েছি এখানে, এই মায়াজাত শরীরের সঙ্গে যে মন বুদ্ধি পেয়েছি, এ বুদ্ধি মন কি করে আত্মাকে জানবে? আমি তো আত্মা, আমাকে আমি এই মন বুদ্ধিতে কি করে জানবো? আমি তো চেতন আত্মা, এই মন বুদ্ধি দিয়ে আমরা, এই জড় মন বুদ্ধি দিয়ে সেই আত্মা গিয়ে আত্মা, আত্মাকে তো এটা নাই, এ মনও নাই, এ বুদ্ধিও নেই। তাহলে এ জড়ের যে মন বুদ্ধি প্রাপ্ত হয়েছে, জড়ের প্রকৃতি, এর দ্বারা প্রকৃতির রচিত যে চেতন আমি, আমাকে কি করে জানতে পারবে? সেই জন্য জানতে পারছে না। সেই জন্য আমরা কিছুতেই, যত সূক্ষ্ম বুদ্ধি হয়, যত বড় জ্ঞানী হোক, কেউ আমার নিজের যে স্বরূপটা কি কিছুতেই আমরা জানতে পারছি। কেন, যেহেতু ওটা চেতন, সেখানে মন বুদ্ধি আদি কিছু নাই। এই জড়ের যে মন বুদ্ধি আদির দ্বারা ওই চেতনকে কি করে জানবে? এই জন্য জানতে পারছি। উৎকৃষ্ট সুধীরা কৃষ্ণ স্বাগত জ্যোতিরঙ্ঘসা নৈবত্য ভোজি কবল এই তো সাধু। সখারা কৃষ্ণকে দেখুন কি এত শিখে তুমি চলে এলে, এখনো আমার শাক মাছাই হয়নি। ওখানে 50 বছর পেরিয়ে গেছে, 50 বছর পেরিয়ে গেছে, ছেলে পুলে হয়েছে, নাতি নাতনিও হয়ে গিয়েছে, তার শ্বশুর শাশুড়ি মরে গিয়েছে, তাদের সৎকারানি হয়ে গেছে। তখন সে স্নান করতে গিয়ে আবার উঠেছে যেখান থেকে তার ঘটি আগে গামছা উপরে রয়েছে, এই সঙ্গে ঘরে যখন এলো তখন বলছে তুমি এত শিখে কি করে এলে? 50 বছর ওখানে পেরিয়ে গেছে।
হুম? এখানে এখানে তুমি এখানে বলছি আমি শাক তুলে এনে ভেজে রাখি, তুমি এলে জগন্নাথের প্রসাদ পাখাও শাক ভাজা দিয়ে খাও। তো শাক আর তুলে এনেছি, বাঁচা হচ্ছে শাক তৈরি করা হয়নি, রান্না হয়নি, এত শিগগিরি কী করে? বলে হ্যাঁ আমি স্নান আজ করিনি, শিগগিরি এসেছি, তুমি শাক ভাজো, আমি জগন্নাথ নদী থেকে আসি। ছুটে গিয়ে একবার জগন্নাথের চরণে একবার সাষ্টাঙ্গ করি, হে প্রভু ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি অন্ধ, আমি মূর্খ, আমি বলেছিলাম যত সমস্যা গাঁজাখুরি কথা, সহস্র যুগে করা বৈরে হুয়া ব্রহ্মণী। সহস্র যুগে কি একটা রাত, সেটা হলো ব্রহ্মরাত। ব্রহ্মার দিন হচ্ছে সহস্র যুগ, সহস্র দিয়ে ব্রহ্মার একদিন, এইরকম সহস্র যুগে রাত্রি। তখন ভাগবতে বলছে সহস্র যুগ একনিশি বৈরে হুয়া ব্রহ্মণী। এই সহস্র যুগ এক রাত্রি যখন গভীর একটা রাস শেষ হয়ে আসছে, তখন না রাস চলছে, পূর্ব দিক ফর্সা হয়ে ওটা তো সর্বনাশ, সূর্য উঠে পড়বে, তারপরে ঘুরে রাত ভেঙে যাবে, এখন ঘরে চলে যেতে হবে। ক্রোধে সকলে পরে সেই সূর্যের দিকে তাকাচ্ছে, যেন ভস্ম করে দেবে সূর্য। কৃষ্ণ হেসে বলছে কি তোমাদের রাগ হয়ে যাচ্ছে, সূর্যের দিকে ক্রোধে তাকাচ্ছে, বলে ভোর হয়ে যাবে, তাহলে আমাদের এই আনন্দ তো চলে যাবে। ঠিক আছে, তোমরা নৃত্য করতে থাকো, আমি ব্রহ্মরাত্রি করে দেব। কৃষ্ণ ব্রহ্মরাত্রি করে দেব। ব্রহ্মরাত্রি সেই 14 মন্বন্তর, এই ব্রহ্মরাত্রি, সেই ব্রহ্মরাত্রি হয়ে গেল। এই ব্রহ্মরাত্রি রাস চলছে। আর এই ভাগবতের রাস পঞ্চদের পরে লিখা আছে ব্রহ্মনিশি উপবৃতে, ব্রহ্মরাত্রি উপবৃতি। ব্রহ্মরাত্রি চলে যাওয়ার পরেও কৃষ্ণ তখন সকাল করে এবার তোমার দিলাম দিলাম, ভোর হয়ে গেছে। কিন্তু ব্রহ্মরাত্রি হয়ে গেলে কিন্তু এই প্রকার, মানে এখানে সে বলছে যে এই তুমি শাক আমি বাচ্ছি, এ হয় না, ওখানে 50 বছর হয়ে গেছে। তাহলে প্রভু এ আমাদের মস্তিষ্কে কিছুতেই বলে যাবে, আপনার যে অচিন্ত্য লীলা কিছুই জানতে পারে। আমি বললাম যে কি সহস্র এক রাত্রি ব্রহ্মর্ষিটা রাস হয়েছে, জগতের লোকগুলো কোথায় ছিল? অতকাল একটা রাত্রি ওখানে রাস চলছে, আর এদিকে জগতের লোক ঘুমিয়েছে, সন্ধ্যাবেলা শুয়েছে, রাত্রি ঘুমিয়েছে, ভোর উঠে পড়েছে, যেমন উঠে সেরকম কার্য আদি সব। অথচ এরা বলছে ব্রহ্মরাত্রি রাস হচ্ছে। হ্যাঁ, ওখানে ব্রহ্মরাত্রি রাস হচ্ছে, এইদিকে জগতের লোকে যেমন 12 ঘন্টা 12 ঘন্টা কি বুঝবে অচিন্ত লীলাময় যে ভগবান, তার যে কার্যটা, এটা কি বুঝবো আমরা? কে তো আছে, বরাহ পুরাণে আছে এক সন্ন্যাসী, হ্যাঁ সে দেখতে চেয়েছিল, যেমন এখানে মার্কেন্ড দেখতে চেয়েছিল, মার্কেন্ড সে দেখতে চেয়েছিল, সে বরাহ পুরাণ আছে এক সন্ন্যাসী দেখতে চেয়েছিল। অতএব সিংহের ভগবানের যে একটি চরিত্র পূজা বড় কঠিন, কে জানে, কিছুতেই জানতে পারবে। উচ্চ স্নেহরা কৃষ্ণ সাগর বলছে হে কৃষ্ণ এসো এসো, এত শীতের তুই কি করে ফিরে এলি? আমরা এক গ্লাস খাইনি তো, এই তো খাবো বলে ঠিক করছি। হ্যাঁ, তোমার দিকে তাকিয়ে আছো, তুমি চলে গেলে যাচ্ছ, দেখছি যে তুমি গরুগুলো বাছুরগুলো ফিরে আনবে, তারপর আমরা খাবো বলে গ্রাস করবো বলে তাকিয়ে আছি তোমাকে। আমরা দেখছি তুমি বাছুরকে ফিরে এরই মধ্যে ফিরাম তো এক গ্লাস খাইনি, এক গ্লাস খাইনি, আর 1 বছর হয়ে গেছে। বলছে নৈক একো হই কবলম, এই কবল নদী বা খাওয়ানো 1 গ্লাসও খাইনি এখনো,
এসো এসো, হ্যাঁ তুমিও খাও, তবে একসঙ্গে খাও। তত হসন ঋষিকেশ, তত হসন ঋষিকেশ অব্যগ্রহিত সোহাগ বাবে দর্শন শর্মা জগন্নাথ তত বনান্ত যাবে। তাহলে আচ্ছা, কৃষ্ণ তাদের সঙ্গে বসে ভোজন করে। ভোজন করার পর তাদের তুলে বলছে, দেখো এই যে অজগর বধ করছিলাম, এই অজগর মরে গেছে, অজগরের শরীরটা পড়ে 1 বছর হলো, এক্ষুনি দেখো। তত হসন ঋষিকেশ বাহ প্রসূন ধাতু বিচিত্রাঙ্গম প্রজাম বেণু দল সিংহ রবোৎসবাঢ্য বর্ষান চিহ্নানন্দিত পবিত্র কীর্তি গোপী দণ্ড দবুৎ সবদৃশী প্রবিবেশ গোষ্ঠম। বারহ প্রসূন গলায় পুষ্পমালা, বিচিত্র ধাতু গায়েতে চিত্র বিচিত্র করা অঙ্গ, বেণু দল সিংহ আদি ধ্বনি করতে করতে বৎস সকলকে সঙ্গে নিয়ে সখাদের গান শুনতে শুনতে পবিত্র কীর্তি তার শ্রবণ করতে করতে গোপী দৃক উৎসব দৃশ্য, গোপীগণ রাস্তার ধার সব তাদের নয়নের দর্শন উৎসব, এমন যে তার রূপ দর্শন করে তাদের নয়ন উৎসব হচ্ছে, এমন ভগবান সকলকে দর্শন দিতে দিতে গোষ্ঠী ফিরছে। গোষ্ঠী ফিরে এলেন সবাই মিলে। যেখানে গরুগুলো এসে থাকবে তার নাম গোষ্ঠ। দেখছি যে মাটি গোষ্ঠ করছে, গোষ্ঠী যাচ্ছে, গোষ্ঠী যাচ্ছে মানে সকলের বাছুর যেখানে এসে এক জায়গা হয়েছে ওটা গোষ্ঠ। আর এখানে যখন নিয়ে এলো সব গরু এক জায়গায় থাকবে, নিজেদের যে যার ঘরে থাকবার জায়গা সেটা গোষ্ঠ। গোষ্ঠ মানে গুটিয়ে এক জায়গায় করার নাম গোষ্ঠ। গোটানো, গোটানোকে গোষ্ঠ। তখন ছেলেরা গিয়ে বলছে মাকে, পদ্মদানে নেও মহাদেব যশোদানন্দ শুনুনা হত অবিধা বয়ঞ্চা স্মারিতি বালা বলিয়ে। 1 বছর পরে, 1 বছর আগে অঘাসুর বধ হয়েছে। ছেলেরা 1 বছর পরে গিয়ে বলছে বাড়ি বিয়েতে, মা আজকে নন্দন একটা বিরাট অজগরকে বধ করেছে, আজ 6 মাস পরে। এই কষ্টটা করেছিল পরীক্ষিত মহারাজ। যে পৌগণ্ডে বাল্যে যেটা করেছিল লীলাকে, ওই যে অঘাসুর, সেটা পৌগণ্ডে এসে বললো, 6 বছর এসে বললো। 8 বছর পর্যন্ত পৌগণ্ড, 5 বছর পর্যন্ত বাল্য, তারপরে 8 বছর পর থেকে হচ্ছে কৈশোর। সেই জন্য পৌগণ্ড বয়সে, অর্থাৎ 6 বছর। 6 বছরে এসে বলছে আজই কৃষ্ণ একটা বিরাট অজগরকে করছে। শ্রী রাজও আছে ব্রহ্মণ পরদ ভাবে কৃষ্ণে ইয়াং প্রেমা কথম ভাবে ভূতা পূর্ব সুখেশ শোধ ভবিষ্যে কথ্যতা। এই যে বলছি যে নিজ পুত্র অপেক্ষা কৃষ্ণের প্রতি প্রীতিটা অধিক ছিল। যখন কৃষ্ণই বালক হয়ে এসে তাদের সঙ্গে মায়েদের সঙ্গে মিলিত, তখন আর আবার কৃষ্ণ এসেছে সন্ধ্যার সময়, ওই ডাকতে এসো সখা খেলতে যাব, যেমন প্রত্যেক দিন এসে সেদিন এসেছে। সেদিন কিন্তু গোপীরা কৃষ্ণকে আর নিজের ছেলেকে দেখছে, দেখে আসে বেশি কম আর বোধ হচ্ছে না, নিজের ছেলে আর কৃষ্ণের সমান প্রীতি দেখে। এইটি রহস্য। কিন্তু প্রত্যেক দিন দেখত যে সেই কৃষ্ণকেই অধিক প্রীতি হতো নিজের পুত্র অপেক্ষা, প্রত্যেক গোপী। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে কৃষ্ণ আর নিজের পুত্র সমান হচ্ছে।
আর নিজের পুত্রতে কম আর কৃষ্ণতে বেশি, এটা আর হচ্ছে না। সেইটা এখন পরীক্ষিত মহারাজ বলছে এটা কি করে হয়? নিজ পুত্র যদি অতি কুৎসিত হয়, সব মায়ের নিজ পুত্রকে ভালো লাগে, কখন নিজের পুত্রকে খারাপ দেখে না। কিন্তু গোপীগণের বিপরীত হচ্ছে কি করে? নিজের পুত্র অপেক্ষা কৃষ্ণকে ভালো অত বেশি কিছু হচ্ছে। এটা কেন হচ্ছে? সর্বভূতেশ পূর্বাশ্রকেশ, সমস্ত জীবগণে এমনকি পশু পক্ষী সকলে নিজের সন্তানকে সবচেয়ে বেশি প্রীতি হয়। সদ্ভবে অভিকর্ষ নাম, পরভাবে পরের পুত্রকে কি করে নিজ পুত্র অপেক্ষা ভালো লাগলো? এটা তো আশ্চর্যের কথা শুনলাম। এই যে আমাকে বলুন কি ব্যাপার, এটা কি করে হলো? এ তো হয় না, অসম্ভব। কি সুখও আছে। সর্বেষাং অভিভূতানাং নৃপসাত্মৈব বল্লভ ইতরে অপত্য মিথ্যাদ্বয়ে আস্তবল্লভৈবহি। সুখদেব গোস্বামী বলছেন সর্বেষাং ভূতানাং নৃপসাত্মৈব বল্লভ। হে মহারাজ পরীক্ষিত, সমস্ত জীবে নিজের শরীর অপেক্ষা নিজেকে সবচেয়ে প্রিয় লাগে। সকলের যে দেহ, দেহ যে আত্মবিশ্বাস করে, দেহ যেরূপ প্রিয় হয়, দেহ সম্বন্ধী গৃহস্থী আমার চেয়ে প্রিয় হচ্ছে আমার দেহটা, তারপরে দেহজাত, তারপরে পুত্র কন্যাদি, তারপরে প্রিয়। তেমনি সবচেয়ে প্রিয় যেমন আর দেহে আত্মবুদ্ধি ব্যক্তিগণের পক্ষে, দেহ যেরকম প্রিয়, দেহ সম্বন্ধী গৃহ স্ত্রী পুত্রাদি ধন সম্পত্তি সেরকম প্রিয়। এই জন্য উপনিষদে বলছে আত্মকামায় সর্বং প্রিয়ং ভবতি, সর্বকামায় সর্বং ন প্রিয়ং ভবতি, পুত্র কামায় পুত্র ন প্রিয়ং ভবতি, আত্মকামায় পুত্র প্রিয়ং ভবতি। হ্যাঁ, পতি কামায় ন পতি প্রিয়ং ভবতি, আত্মকামায় পতি প্রিয়ং ভবতি। পত্নী কামায় পত্নী ন প্রিয়ং ভবতি, আত্মকামায় পত্নী প্রিয়ং ভবতি। উপনিষদে আছে যে পুত্রের প্রীতির জন্য পুত্র প্রিয় নয়, আত্মপ্রীতির জন্য পুত্র প্রিয়। যদি আমার প্রীতির কোনো কাজে পুত্র না লাগে, কি বলে মর, তুই এখনই মর, এখনই মর, এখনই মর, আর তোর বেঁচে থেকে লাভ নেই। আমার কোনো কাজে যখন লাগলো না, তোর বেঁচে থেকে লাভ নেই, বলে না? সেই জন্য আত্মকামায় পুত্র প্রিয় ভবতি, পুত্র কামায় ন পুত্র প্রিয় ভবতি। এইখানে শুনে বলছেন সকলের নিজের দেহটা সকলের প্রিয়, নিজের দেহ যেরকম প্রিয়, পুত্র কন্যা আদি অন্য কিছু সেরকম প্রিয় নয়। তাহলে রাজেন্দ্র যথাস্নেহ স্বস্বাকাত্মনি দেহিনাম ন তথা মমতালম্বী পুত্র ভিন্ন বিহাদিষু। হে রাজেন্দ্র, অতএব দেহি বলেন নিজ আত্মার প্রতি যে স্নেহ হয়, মমতা বশীভূত হয়, পুত্র ধন জ্ঞানকে সেরকম হয়। যে আত্মবাদিনায় পুরুষাম রাজন্য সত্যম যথা দেহ প্রিয়তম তথা নহীন দেবতম। হে এখানে বসে চেষ্টা করব। কারণ
देह विमोदाभाव चित्त ह्रसौ आत्मवत् प्रिय অতএব যদি এই দেহ মমতাস্পদ তথাপি উহা আত্মতুল্য প্রিয় নয়। যেহেতু দেহ জরাগ্রস্ত হলে জীবনের আশা পরবর্তী থাকে। দেহত্যাগে আত্মার অতিশয় কষ্ট জেনে দেহত্যাগ করতে চায় না। সুতরাং আত্মার প্রতি স্নেহাধিক্যবশত পিতাশা ভগবতী হয়। এই দেহের প্রতি যেহেতু আত্মার সুখ এই দেহে দিয়ে সে অনুভব করে, এই জন্য এই দেহের প্রতি যত মমতা অন্য কোনোটার প্রতি সেই মমতা। সেই জন্যে যত মমতাস্পদ আছে আত্মতুল্য নয়, দেহের তুল্য নয়। দেহটা জরাগ্রস্ত হয়ে রোগগ্রস্ত একবারে নষ্ট হয়ে গেলেও সে তবু দেহটা ছাড়তে চায়। দেহটাকে ভালো করা যায় তার জন্য সফল খাওয়া দাওয়া ওষুধপত্র সেবা শুশ্রূষা এই দেহটাকে আরো একটু সুস্থ করতে হবে সবাই চেষ্টা। তস্মাৎ প্রিয়তম সাধনা সর্বসার্বপি দেহিনা তদর্থমেব সকলম জগৎ। অতএব সমস্ত প্রাণীগণেরই নিজের আত্মা প্রিয় হয়। সমস্ত প্রাণীগণের নিজের আত্মাই সবচেয়ে প্রিয় হয়। এই নিখিল যে যাবতীয় চলাচল জগৎ আত্মারই সুখের কাজ, আত্মসুখের জন্য বিশ্বে যত রকমের স্থাবর জঙ্গমাদি যা কাজ আত্মসুখ। কৃষ্ণ মেনমে বৈঠি তম আত্মানাম অখিলাত্মানাম জগৎ হৃদয় সত্যি অভাতি মায়া। কৃষ্ণ এবহি স আত্মা। তাহলে ওই যে কৃষ্ণ, আমরা যে আত্মা, আত্মারই আত্মা, তার থেকে আমরা সমস্ত এসেছি। সেই জন্য তিনি যে পরমাত্মার আত্মা আমরা। এই জন্যে কৃষ্ণ সকলেরই প্রিয় স্বাভাবিক। সেই জন্য গোপী মানে কৃষ্ণকে নিজে পুত্র অপেক্ষা অধিক আছে। তার আত্মা, তিনি যে পরমাত্মা তার আত্মা আমরা, আমাদের আত্মা স্বরূপ তিনি যে আগের প্রিয় হবে, তারপরে আমার থেকে যে সন্তানাদি হয়েছে তারা প্রিয় তার। কখনো এই জন্যে কৃষ্ণকে নিজের পুত্র অপেক্ষা কৃষ্ণকে সকলে প্রিয় লাগে। কারণ যেহেতু কৃষ্ণ পরমাত্মা, তার আত্মা আমি, তা আমার আত্মা তিনি, অতএব তিনি আমার সবচেয়ে প্রিয়। এই জন্যে সব গোপীকে কৃষ্ণই একমাত্র প্রিয় ছিল, নিজ পুত্র অপেক্ষা এই জন্যেই ছিল। বস্তুত জানতা মাত্র কৃষ্ণ থাস্মি চরিষ্ণু ভগবত উপমখিল নারদ বস্তুহিংসা। বস্তুত যারা কৃষ্ণতত্ত্ব জানে তারা তাদের মধ্যে স্থাবর জঙ্গম এই যে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, কৃষ্ণের যে রূপ, কৃষ্ণই সর্বকারণের কারণ। এই কৃষ্ণ ব্যতীত অন্য কোনো বস্তু নাই। কৃষ্ণ যদি সরে যায় তা সব বস্তু মৃত হয়ে যাবে, জড় পাথর হয়ে যাবে। কারণ কোনো সৌন্দর্য থাকবে না, চমৎকারিতা থাকবে না, কিচ্ছু থাকবে না। এরা বৃক্ষ থেকে যে কৃষ্ণ আসে, তো আমি কৃষ্ণরূপ যে চৈতন্য সরে আসে, সঙ্গে সেই বৃক্ষটা একদম শুকিয়ে একদম জাল হয়ে যায়, কিছু থাকে না। সেই জন্যে সকলের যে জীবন স্বরূপ হচ্ছেন ভগবান, সেই জন্য সেই ভগবান সবচেয়ে প্রিয় মানুষ।
সর্বসামগ্রী বস্তুনাম ভাবার্থ ভবতি স্মৃতা তস্যাপি ভগবান কৃষ্ণ কিমাদু বস্তু উচ্যতা। অতএব যাবতীয় বস্তুর কারণ হচ্ছে প্রধান ভগবান নির্মিত হয়েছে পরমাত্মা। সেই ভগবান শ্রীকৃষ্ণ কারণের কারণ স্বরূপ। আর জগৎ এইখানে যা কিছু বস্তু হয়েছে সৃষ্টি সব ওই আত্মাকে কারণ করে, আত্মাকে নিমিত্ত করে এগুলো সব হয়েছে। আর সেই আপনারই আত্মা হচ্ছে ভগবান কৃষ্ণ। তার সবচেয়ে প্রিয় হবে না, তিনি তো সবচেয়ে প্রিয় হবে। এই জন্যে সর্বসামগ্রী বস্তু না ভাবার্থ ভবতি। ভাবের যে অর্থ রূপে সব ভগবান আছে। ওর মনুষ্য ভাব, মনুষ্য ভাবের যে ভাব অর্থাৎ ভাবের যে ক্রিয়াগুলি কার্যগুলি হচ্ছে সবই কৃষ্ণ, সবই কৃষ্ণ। এই জন্য বলছে সর্বসবই বস্তু না ভাবার্থ ভবতি স্থিত। সমস্ত ভূতগণের যে ভাব, সে ভাবের যে অর্থ তার যে প্রয়োজনটুকু সেটা ভগবানই। তস্যাপি ভগবান কৃষ্ণ কিমত বস্তুর কথা। সেই ভগবান তিনি হচ্ছেন এই ভগবান কৃষ্ণ। সেই জন্য যে গোপীগণের নিজ পুত্র অপেক্ষা যা কিছু আছে সকলের অপেক্ষা কৃষ্ণই যে প্রিয় হবে, এটা আশ্চর্য কিছু না। সমাসিতা যে পদপল্লব প্লবম মহৎ পদম পুণ্য যশো মুরারি ভবাম্বুধির বৎস পদম পরম পদম 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 যদ বিপদন্ন কেশাম। সমাসিতা যে পাদপল্লব প্লবম, ভগবানের পাদ পল্লব, পাদ পদ্মরূপ যে পল্লব, তাকে যা নাকি আশ্রয় যারা করেছে। কিরকম পদম? মহৎ পদম, এত বড় শ্রেষ্ঠ চরণ আর কিছু নেই। মহৎ পদম, সেই যে কি না পূর্ণ যশ মুরারি। কেন সেই মুরারির পূর্ণ যশ যে মুরারি, তার চরণ, সেই যে সবচেয়ে মহৎ পদম। ভগবান ব্রহ্মা শিবাদি মহৎ দিকেরই আশ্রয়, মহৎ পদম। মহৎগণ যার আশ্রয়, যার মহৎগণের একমাত্র আশ্রয় যে পদ, সেই জন্য তাকে মহৎ পদ বলে। মহৎগণ তাকে আশ্রয় করেছে। মহৎ পদম পূর্ণ যশ মুরারি, পূর্ণ যশ মুরারি, পূর্ণ যশ যারা কীর্তন করে, সেই সব মহৎগণের আশ্রয় যে পদ, সে মহৎ পদ। সেই মুরারি যে মহৎ পদম, ভগবান বুদ্ধির বর্ষপতন পরম পদম, তিনি হচ্ছেন ভব সমুদ্রে। বলছেন তার যে আশ্রয়কারী ব্যক্তিগণের পক্ষে বর্ষপদম, এই যে মহাসমুদ্র, ভবসমুদ্র, মহাম্বুধি, ভবসমুদ্র মহাসমুদ্রটা মহাম্বুধি বর্ষপদম, তাদের কাছে এইটা যারা সমাশ্রিত ভগবানের পাদ পদ্ম সমভাবে আশ্রিত ভগবানের পাদ পদ্ম, সমাশ্রিত যে পদপল্লব প্রভু ভগবানের পাদ পদ্ম সম্যক রূপে যে আশ্রয় গ্রহণ করে। সম্যক রূপে আশ্রয় মানে এখানে যাবতীয় যে আকর্ষণীয় বস্তু, তার যে সর্বোত্তম আকর্ষণীয় বস্তু যে ভগবান সম্যক রূপে তাকে আশ্রয় করেছে, এগুলির মোহ পরিত্যাগ করেছি। এগুলি তার কাছে এখন আর আকর্ষণীয় নয়। একমাত্র আকর্ষণ হচ্ছে ভগবানের পাদ পদ্ম। জগতের সমস্ত আকর্ষণের বস্তু ওদিকে পৃথিবী পরিত্যাগ করে দিয়েছে। তারই ভগবত পাদ পদ্ম সমাশ্রিত, সমাশ্রিত যে পদপল্লব প্রভম। কিরকম পদম? মহৎগণের দ্বারা কীর্তিত যে পাদ পদ্ম মহিমা, সেই জন্য তার পাদ পদ্মটা মহৎ পদম। এই জন্য মহৎ পদম পূর্ণ যশ মুরারি, তাদের পক্ষে ভবাম্বুধি বর্ষপদম। এই ভব সমুদ্রটা তাদের কাছে এটা বলুন পায়ের গর্তের জলের নেয়। ভবাম্বুধি বর্ষপদম পরম পদম, সেই যে পরম পদম, পদম পদম যদ বিপদন্ন, এইরকম ব্যক্তিদের
সেই পরম পদ যে আশ্রিত ব্যক্তিগণে পদে পদে যত বিপদ আসুক কোনো বিপদই আসতে পারবে না, সব বিপদের মাথায় পা দিয়ে চলে যাবে। পদন বিপদান্নত, যাবতীয় বিপদ সব সেই পরম পদের আশ্রয়ের ফলে সব বিপদের মাথায় পা দিয়ে সে পেরিয়ে চলে যাবে। নয়তো কোনো বিপদ তাদের হবে, সর্ব বিপদ থেকে উদ্ধার পাবে। এ তত্ত্বে সর্বমাখ্যাতম যৎপৃষ্ট বিহত্তয়া যৎকৌমারে হরিকৃত পৌকণ্ড পরিকীর্তিত। হে মহারাজ, 5 বর্ষে করেছিল, 6 বর্ষে না কেন বললো, এই প্রশ্ন তুমি করেছিলি। বালকগণ 6ষ্ঠ বছর তাহা কীর্তন করেছিল, এই বিষয়ে তুমি যে কারণ জিজ্ঞাসা করেছো, এই তোমার সফল না, ব্যাপারটাই সেই জন্য এটা হয়েছে। এতদ্ভি চৈতন্যুরারে রথার দলন সাদ বলভে মনঞ্চ ব্যক্তের তরদ রূপমজীষ্টবম ছিন্নান গৃণন্নে তিনরো অখিল অর্থাৎ। এতদ সুহৃদ্ভি চৈতন্যুরারে, এই যে ভগবান কি হল এই বন্ধুগণের সঙ্গে, সনাতনের সঙ্গে এই যে খেলা, এই যে লীলাদি, হ্যাঁ কি না, অঘাসুর বধাদি আর এই বনভোজনাদি, হ্যাঁ ভক্তর ইতর রূপম অজ সর্বভীষণ, এবং তারপর সেই পবন যদিবা খাওয়ানো ভোজন আর ব্রহ্মার যে সে বর্ষ এবং সখাদের যে অপহরণ এবং অজ সর্বাধিক অভিষ্টবন, এই যে ব্রহ্মার যে অভিষ্ট দল আদি, সিংহান প্রার্থনা, সিংহান নিম্নলোক, এইগুলো শ্রদ্ধাপূর্বক সমান এবং কীর্তনাদি নর অখিল অর্থাৎ এইসব যে বনের যে তিনেত্ব ভোজন, জড়প্রপঞ্চতি, অতিতরু, ব্রহ্মকৃত মঠ সূত্র, এই সকল সবার কীর্তন যদি করে তাহলে তার যাবতীয় মন সর্বাভীষ্ট পূরণ হবে। এবং বিহারের কৌমার রং জহতু ব্রজে লীলায়নে সতীবন্ধে মর্করুৎ প্রবণাদি, এইভাবে রামকৃষ্ণ এইভাবে ব্রজে পলায়ন, সতীবন্ধ নির্মাণ, বানরের ন্যায় লভ্য প্রদান, লাভ দিয়ে কাছে কাছে বানরের পিছনে বালক কৌমারে এইসব বিহার সখা বালকদের সঙ্গে ভগবান করেছেন। হ্যাঁ, যা এবং ব্রহ্মাণ যে স্তুতি, ব্রহ্মস্তুতি, বৎসহরণাদি, এই সমস্ত আমি সব বর্ণন করলাম তোমার প্রশ্নের উত্তর। আর এই সমস্ত যে শ্রবণ করলে তার সর্বাভীষ্ট অবস্থা পূরণ, সর্বাভীষ্ট তো পূরণ হবে। আমরা যা যা চাই তা দেবের বই ছেড়ে তা হয় না। আমাদের নানা অসুবিধা, রোগ ব্যাধি, যে সমস্ত হয়, এইগুলো প্রারব্ধগুলো কেবল ভোগের ন্যায় দেখা যায়, বাস্তব জ্ঞান যাবে না আমার, এইগুলোকে তারা দুঃখ বলে মনে করে না। এইগুলোকে কেবল প্রারব্ধ ভোগের জন্য আগে ব্রহ্মা বলে দিয়েছে। তত্ত্বেন ব্রহ্মাণ সুসংসমান ভুঞ্জান এবং আত্মবিজ্ঞান বিপাক, ব্রহ্মায়ের আগে বলে দিয়েছে। অতএব সেইগুলোকে তারা নিজেকৃত বিপাক বলে সেটা সন্তোষ মানে সেটা ভোগ করে যায়, তাতে তাদের কোনো অসুবিধা হয় না। এই জন্য বলছেন তাদের কোনো দুঃখ হয় না। এইখানে সব ভবন্ত বিভব সমুদ্র অনায়াসে পাবে, যাদের পক্ষে এইটার জন্য কি ভীষণ ব্যাপার হয়ে যায়, কি এদেরকে কিছুই মনে হয় না, অনায়াসে মনে হয়। এখানে যে শোকটা লাগে, জ্ঞান যা লাগছে, বাস্তবে এখানে যা হবার অবশ্য হবে, আমরা কখন তার বিরোধ করতে পারি না, কেউ পারে না। ভগবান নিজের ভগিনীর পুত্র অভিমন্যুকে রক্ষা করতে পারতেন। অত্যন্ত প্রিয় শত্রু হচ্ছে দ্রৌপদী, 5টা পুত্র মরে গেল, আর 5 পাণ্ডবকে নিয়ে চলে গেল, আর 5টা ছেলেকে নিয়ে গেল। তাকে
শিবিরে রেখে গেল, অসুখ সময় এইগুলো যা হবার তা অসম্ভাবী হবে। নিজে ভগবান হলেও সেটাকে আটকাতে পারি না। আমরা ভগবত ভজন করছি বলে, ভগবতটা শুনছি বলে আমার যে অবশ্যতা আরোপ ধরে না ভোগ করতে হবে সব কিছু সেটা পারে, কিন্তু সেটা কোনো কথা এই জ্ঞানে প্রতিষ্ঠিত থাকে, তার জন্য বেশি উদ্দীপনা হবে না। সেটা অনায়াসে ভুঞ্জানে বা আত্মকৃত বিপাক ভোগ করে, এটা আমার কৃত বিপাক, এই বিচারে ভোগ করে যায়, তাতে সে ইয়ে হয় না। কিন্তু এগুলো কোনো কষ্টদায়ী কাজ। আর অজ্ঞ ব্যক্তিগণ হায় হুতাশ করে আসার কাছে তারা দুঃখ পায়, আরো আগামী আরো প্রবলভাবে মোহ হয়। তোমার সময় এরা মোহমুক্ত হয়ে এই শোকও গেল, এখানে মোহও গেল, মুক্ত হয়ে ভগবত। আর এইগুলোকে যদি মিথ্যা, সেই মিথ্যা বস্তুতে শোক করে, তাহলে আর কি করে তার এর থেকে মুক্তি হবে, আবার এটা পাবে। এই জন্য এইগুলি এখানে যে শোক, আত্মীয় নষ্ট, ধন নষ্ট, শরীর নষ্ট, যা কিছু এগুলোতে যদি মোহগ্রস্ত হয়, চিৎকার করতে থাকে, সর্বনাশ হয়ে যাবে, আবার আসতে হবে। এইগুলো সব তো মিথ্যা হতো। একে সত্য বুদ্ধি করে যদি আর শোকগ্রস্ত হয়, তাহলে সে তো আগে এখানে আসতে তার তো সত্যে প্রতিষ্ঠিত করতে পারেনি, এটা মিথ্যাবোধ হয়নি। মোহগ্রস্ত হলে মিথ্যাবোধ হবে না, সত্য বুদ্ধি হবে। হ্যাঁ, পরিচিত ব্যক্তিদের কষ্ট যে আমাদের না করো, উনি একটু চলে গেল, সেই রকম একটু হবে, ভীষণভাবে এটা হবে। আর ভীষণভাবে যদি হয় তাহলে হবে না। আমাদের যে মিনি মহারাজের শিষ্য, আমাদের প্রভুপাদের শিষ্য, শিষ্যা একদম হরিদাসী দিদি বলে আমাদের এখানে ছিল, মঠে ছিল, মঠের সেবা আদি করত। তো স্বামী স্ত্রী এখানে ছিল পান্নাদির বাড়িতে, ঘর ভাড়া নিয়েছিল, আর ওইখানে থাকতো, আর এই মঠে এসে কাজ টাজ করতো, সেবা করতো, প্রসাদ পেত। তো স্বামী মারা যেতে হাউ হাউ করে এসে বলছে, বাবা আমার কি হলো, তুমি 15 দিন ওষুধ ধারণ করো, করে তারপরে 7 বার দিবে, আর তুমি এই 15 দিন মঠে কোনো কাজ করবে। সেটি বাবা আমরা যে দীক্ষিত, আমাদের কোনো অসুবিধা নেই। তুমি দীক্ষিত হয়েছ, অসুবিধা নেই। তুমি দীক্ষিত কি হয়েছ, আমার কি হলো, স্বামীকে কাঁদতে গেলে তোমার দীক্ষা হয়েছে। কি দীক্ষা হয়েছে তোমার? 15 দিন ওষুধ পান, 15 দিন ওষুধ পান করিয়েছে, তা কোনো কাজ করতে দেয়নি। 15 দিন ওষুধ পান করেছে, তো সাধ্য হয়েছে, তার বেমার হয়েছে, তা শোক করেছ, শোক করে সরে গেছে, অশুদ্ধি হয়ে গেল। শোক হইলে অশুদ্ধ হয়ে যায়। যা শোক নাই, এই জন্য শৌচ, শৌচ মানে শোক মুক্ত, শোক মুক্ত হয়ে গেছে, এইবার শৌচ। যখন তার শোক হচ্ছে তখন তো অশুদ্ধ ছিল, তখন তোমার বলে দিচ্ছে এই যে অসুখ পালবে, এই জন্য শোক হবে না। হ্যাঁ, ও শোকের জন্য। ব্রাহ্মণ জ্ঞানী আছে, সে জানে যে আত্মা মরে না, কাটে না, অথে আত্মার মৃত্যু হয়নি, বা এটা অবশ্যম্ভাবী, গীতা আদি পাঠ করে, এই জন্য ওদেরই কমে। আর ক্ষত্রিয় তার চেয়ে আরেকটু, তাদেরও কিছু জ্ঞান আছে, ব্রাহ্মণের মতো অতটা তপস্যা আর করে না তারা, তো সেই জন্য তাদের আর একটু বেশি, 13 দিন। তার চেয়ে আবার বৈশ্যের আরেকটু জ্ঞান, তারাও তাদের সঙ্গ করে, এই জন্য তাদের আরেকটু কম, তাদের সব করে 15 দিন থেকে 17 দিন, 17 দিন, কিন্তু 15 দিন এখন সব 15 দিন, 1 মাস কেউ করে না। আচ্ছা, তারপর সূর্যের 1 মাস, এমনিতে 1 মাস, অন্তরে, আর সূর্যের পরে অন্তরে 40। হ্যাঁ, কেন? শোকে, শোক থেকে শৌচ। বাবা কৃষ্ণ থেকে যে ছেলেগুলো বেরোলো সেগুলো কি হলো? আর কৃষ্ণ থেকে ভালো আর ওই সব মায়া ভগবান সব নিয়ে নিল। কি নিলে কি? কৃষ্ণের
কৃষ্ণর থেকে যে গা থেকে যে সব বালকগুলো সব তো ঘুমিয়েছিল, ওই সব- ব্রহ্মা চলে গেল। না না যে ব্রহ্মা শোনো, ব্রহ্মা যখন চলে গেল সব প্রকাশ হয়ে গেল। ভগবান তো সকলের মধ্যে আছে, তো দেখি বালক দুর্গা চুরি করে নিয়ে গেছিল ব্রহ্মা, সেই বালকের মধ্যে তো ভগবান ছিলেন, ভগবানকে বেরিয়ে এসেছিল নাকি? ভগবান আছে। যখন ব্রহ্মা চলে গেল, বালকের মধ্যে তো কৃষ্ণ আছে, সব সব বালক জেগে চলে এলো, যেমন ছিল সেখানে ওইখানে ছিল। বালকগুলো হাতে সেই খাবার আছে, খাচ্ছিল, সেই খাচ্ছিল, সেই অবস্থায় সুখে চলে গেল। ব্রহ্মার এই থেকে সুখে চলে গেল, সেইখানে বসে আছে, কেউ দেখতে পাবে। একদিন সত্যযুগে জগন্নাথ প্রকাশ হয়েছে, তারপরে ইন্দ্রদুম্ন নারদকে নিয়ে সত্য হয়ে গেল। একটু সেখানে নৃত্য হয়েছিল, একটু বেরিয়ে দাঁড়িয়ে গেছিল, তাদের এক যুগ তার হয়েছে। এক যুগ এখানে পড়ে থাকবে, এখানে সকলে দেখতে পাবে, কিন্তু ভগবানের মায়ায় ওইখানে গুন্ডিচা ছিল, ওইখানে মণ্ডপ ছিল, ওইখানে জগন্নাথ ছিল, এক যুগ পর্যন্ত। সত্যযুগ, সে বা অন্য যুগ নয়, সত্যযুগ। যে 4, 8, 12, 17 এত যুগ, এত লক্ষ, 7 লক্ষ ওইখানে আছে জগন্নাথ, গুন্ডিচা। সবাই দেখছে, সবাই ঘুরছে, কেউ দেখতে পাচ্ছে, সুখ খেতেছিল। তেমনি বালকগুলি আর বৎসগুলি সুখ বাছুর যেখানে চলছে সেইখানেই আছে, সেই ঘাসের মুখ দিয়েই দাঁড়িয়ে আছে 1 বছর। আর ছেলেরা সকলে যে লাইন নিয়ে সব বসেছিল, যেমন ভাবে খাবার নেই সেইভাবেই বসে আছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, সুখে চলে গেছে, সব সূক্ষ্ম হয়ে গেছে। আবার ধর ব্রহ্মা চলে গেল, সব যেগুলি কৃষ্ণতা আছে সকলের মধ্যে আবার জীবন্ত হয়ে গেল। বাছুরগুলো চলতে চলতে আরম্ভ করছে, কৃষ্ণ টানিয়ে দিয়ে চলে গেল, সব সেইখানে ছিল। কোথাও নিয়ে গেল কি রাখেনি, আবার নিয়ে এসে রাখলো না, ওইখানে ছিল সব। যেমন এখন সেই বারমুলা ট্যাঙ্গেল, বারমুলা ট্যাঙ্গেলে ট্রেন গেলে অদৃশ্য, জাহাজ গেলে অদৃশ্য, কোথায় যা ওইখানে থাকে, সব সুখ্যাতি চলে। এই সূক্ষ্ম আর স্থূল বিরাট ব্যবধান, এসব মাথায় ঢোকা হয়েছিল। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসাং সুবিধা বয়সিকা দশম স্কন্ধে ব্রহ্মস্তুতি নাম 14 অধ্যায়। এগুলো মাথায় ঢোকানো বড় কঠিন আছে, সকালে বুঝতে লাগবে। একটু শুনে একটু পরেই ব্যাস, আর তো বললে কি করতে সব। যশোমতী নন্দন ব্রজবদনা
Ram Ram Hare Hare. Rama
Yeah.
জগন্নাথ বলরাম জয় বিষ্ণু পরিবার বিষ্ণু ভক্তি গুণাচার্য শির গুরু মহারাজ জয় ভক্তময় মনুষ্য করম জয় ভক্তি রাম সদস্য জয় গোপী চিত্তার শির সচিদানন্দ শির বৈষ্ণব সর্বভূম শির গৌরী রাজাচার্য বরণ পিতা জয় শির বিশ্বনাথ জয় শির উত্তম সমাজ জয় শির বিষ্ণুদাস জয় শির বৃন্দাবন জয় রামাচার্য শির হরিদাস জয় রূপসঙ্কর ভট্টনাথ শির গোপাল ভট্টরাম সভাবর্তন জয় শির স্বরূপম জয় শির রায় রামানন্দ জয় প্রেম শির চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় সাধু ধাম চৈতন্য কি বলবো